হিসাব মিলে গেছে তুমি ওখান করো, কারণ আপনার সামনে বইয়ে রয়েছি। যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা করছে, তুমি আমার সামনে বইয়া রয়েছ। আচ্ছা শেষ করো, ঘটনা শেষ করলে একবারে বুঝব আজকে যে একটা ফেস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। গায়ে নতুন কিছু মুসলমান হয়েছি, এইগুলো স্লোগানের মতো একটা লাইন করতে আসি। নাউজুবিল্লাহ বললাম না, যেটা করলাম কেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কথা, এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি, আমার নামাইছে চেষ্টা করে। আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথরটা আমরা জীবনে দেখছেন কেউ? কতক্ষণ দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এটার ভিতরে দড়ি ডুবাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাঁদা বান্ধা রাখছে। তো নবীজি মেম্বার সেটা সিদ্ধান্ত কারা আইসে এত রাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাঁদা দেখা যায়, এই যে আইসে গাড়া ভিতরে গেলে তেরো বেজন কারা আইসে, সব ভালো বুঝেন না? নবীজি তারা দিকটা ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা, একটা ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা জিবরাইল, ভাই কেডাবি? এগুলো আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? কাশের ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভিতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে হয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা, আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাওয়া আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জাহেল আছে নাকি গেছে গো? আবু জাহেলকে আর করে কি করলাম? পয়সা চার ঘরে যাবি মসজিদে বাড়িলাম পরে জিবরাইল আমারে কয়, এখানে থাকুন যেত না, সব কয় এখানতে আপনার আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কিনা জিবরাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জাহেল কয়, বাকি যা আর কইও না, যে দূর কইছ এটা ঠিক কথা তুলব না। চাচা আমরা কি আপনি যে আমার জিজ্ঞাসার কথার জন্য না লড়ি, আমরা কি বাংলাদেশ হয় না, অনেক লোক আমরা ফালাই না, কয়ে সেটা থাকে না। আমরা কি হয়ে যাবি আমরা কলে সেটা জলদি আবার আমাকে ভাগ করিয়া আমি হইয়াছে বুঝে দিছে
কইছি তোমার আনন্দ করতেন না। আমি গেছি এটা সত্য পাঁচশা ভাতিজা, তো তুমি কি আর পরে 27 নম্বর গেছলা সিদ্ধাতুল মুনতাহা, তো তারপরে কি তা করলাম, তারপরে আবার কি একবারে ঘুরে ঘুরে আইলাম, আইয়া সেটা যে ঘরে উঠতে পেলাম, কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি এখানে বইয়ে রয়েছে, আপনার লোকের তো দেখা হয় সব আনন্দ করতেন না। কাজে ভাতিজা সেই কথাটা এখন আমার কইলা, এই কথাটা আমি 2-4 লোক গার্জিয়ানকে কইতে পারবানি, কথাটা না পড়লে কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দিকে আছে নমুনা শুরু আর কি, একটা সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, কেনা কই আছেন আমার কাছে দৌড়ে গেলেন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহায় ঢুকছে, এখন যখন মসজিদের মাঝে ঢাকবে না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, বক্তার সাহেব সর্দার মুরব্বী যারা তো সব খাবার কিনার আছে, জরুরি খবর আছে, সবার ডাক দিছে, ডাটায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে, সব দৌড়ে যাইছে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আর মোহাম্মদ ওই কথা যেটা কইসলা এটা আমার কত কও, সুবহানাল্লাহ বলেন না। নবীজি তাও কথা তো হয়ে যে গত রাতে আমি ঘরে উঠতে বেশি, তা আমার ডাক দেওয়া কইছে, ওজুরের শাসি পরে কাবা ঘরের কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ কইরা, তারপরে আমার হয়ে গেছে মসজিদে আকসা দেয় না, এরপরে 27 মান ভ্রমণ করে সিদ্ধাতুল মুনতাহা আমি আইসি কথা তো এই যে। তা আবু জাহেল কথা তো শুনছি তোমরা কথা সব, জি শুনছি, কি তা বললো, গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উঠলে কইছে হেঁটে তো দরকার নাই, আন্ডার ভিতরে মসজিদে আকসার গাছত কারণে ভাই সাহেব আমি কাল পাইছি, তোর কয়দিন লাগছে, যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে, তো মোহাম্মদে কি তারা বলল না, এবার গত রাইতে গেছে, ওখান থেকে আমার সামনে বইয়া রয়েছে, আমি যে কই পাগল, তোমার কথা হইল আমি যে মোহাম্মদের পাগল কই, তোমার তো বুঝাইতাম পারি না, এবার বুঝো পাগল কার, আমার 60 দিনের রাস্তা, এবারে বলে মাইদিনের পিঠটা রোয়ানা দিয়া ফসলের আগে বলে ঘুরে গেলে অবস্থা হয়েছে, এটা কি কথা নেই, এটা বিশ্বাস করানোর মতো কথা নিত ওরা। এখন যারা মক্কার নেতা টাতা আছে তারা ঠিক আছে ভাই আমাকে আমরা জমকান ফেলতে হয়, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো বলে পাগলের করি, সুতরাং আমরা তুলে এবার ভালো করে এবার বেশি না আছে আমি মুখ বেসা দেয় না, আবু বকর বেশি ভালো হয়েছে, এবার ডাক দিয়ে কথাটা শোনাই যায়, তাহলে এখন ইসলাম তাদের বকর নদিয়া কামতো নজরুল্লাহ বলতেন না। আবার একজন লোকের দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া বইয়া, তো আবু বকর সিদ্দিক বড় বইয়া দিছে, এমন তার একজনে ডাক দিছে, ভাইসা বা কি হল, আবু বকর সিদ্দিক আগে আসতাম, আবু জাহেল ভাইসা বলছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন, তো আবু বকর সিদ্দিক দৌড় দিছে, মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব তারা বইয়া রয়েছে।